তাই আমরা প্রত্যেকে চাইব এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রশাসনকে আগে এগিয়ে আসতে হবে এবং আমরা নিজেরাও যতটা পারবো তাকে প্রতিহত করার চেষ্টা করব। পুনরায় সবাইকে নমস্কার জানিয়ে আমার ছোট বক্তব্য। ঠিক আছে, আমরা নীরবতা পালনের মধ্য দিয়ে তিলোত্তমাকে আমরা শ্রদ্ধা জানালাম। এবারে মানুষ করতে পারছে না, শিক্ষকরাও পারছে না। তাই বলি সমস্ত মা বাবা এবং শিক্ষকদের বলি, যারা সন্তানকে সুশিক্ষা দেখ, ছেলে সন্তানদের সুশিক্ষা দিয়ে ক্রাইম থেকে বিরত রাখো। মেয়েদেরকে মা লক্ষ্মী না করে মা কালীর শিক্ষা দিই, যাতে সে লেখাপড়ার সাথে সাথে নিজের আত্মরক্ষা করতে পারে, তাকে সেইভাবে সে প্রিপেয়ার্ড হয়, যাতে সমস্ত রকম আত্মরক্ষার কৌশল থাকে। শুধু মা লক্ষ্মীর মতো সে শুধু ঘরের বউ হয়ে থাকবে বা কোনো প্রোটেস্ট করতে পারবে না, এটা যেন না হয়। ধন্যবাদ। তারা তাদের যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষা ব্যক্ত করার জন্য এই মুহূর্তে তারা আস্তে আস্তে এগিয়ে চলেছে। মোমবাতির নরম আলোয় যে দীপ্ত দীপশিখা, সেই প্রদীপ্ত দীপশিখাকে সামনে রেখে আমরা প্রত্যেকে শপথ নেব, আর কোন তিলোত্তমা কোন মায়ের বুক খালি করে এই পৃথিবী থেকে অকালে চলে যাবে না। সেই পৈশাচিক হিংস্র বর্বর চৌহানদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আমাদের কোনো ভাষা নেই। আমরা জনমত নির্বিশেষে এই মুহূর্তে তেহট্টে রাজপথে প্রশাসনের কাছে আমরা একটাই দাবি রাখি, আপনারা নিরপেক্ষ হন। মানুষের সেবার অঙ্গীকার নিয়ে চিকিৎসা প্রদানে ব্রতী হয়েছিল, তার এই মর্মান্তিক পরিণতি আমরা কেউই মানতে পারছি না। তার জন্য আমরা গর্জে উঠতে পারিনি, কিন্তু এ ধরনের ঘটনা বন্ধ না করতে পারলে দেশের অবক্ষয় মানে কি দেশ চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রতিবাদ হচ্ছে। একটা বিদ্যালয়ের শিক্ষক হিসাবে খুবই লজ্জার যে আমরা শিক্ষক সমাজ তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি, কারণ যুব সমাজ মানে পৈশাচিক কাজ করার আগে অন্তত একবার ভাবো। আমাদের মধ্যে উপস্থিত আছে তরুণীপুর উচ্চ বিদ্যালয়ে। পড়াতে গেলে একটু বাইরে তো পাঠাতে হবে, সেই জায়গাটা আমাদের সন্তানদের জন্যও নিরাপদই নয়। কতটা কষ্ট নিয়ে তাকে পৃথিবী ছাড়তে বাধ্য করা হয়েছে। ওই সব মানুষ হবে বা আমরা আসবো, একজন ডাক্তারবাবু, একজন ডাক্তার সে দেশের সম্পদ, এবং আমি একজন মা হিসেবে এটাই বলতে পারি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যে 31 বছর পর্যন্ত ব্যাপার কতটা জঘন্য, যা আমাদের কল্পনারও বাইরে এই ঘটনা, যেটা আমরা ভাবতে শিহরণ, আমাদের লজ্জা লাগে, আমাদের মরে যেতে যাওয়ার মতো ইচ্ছা হয়। এবং আমাদের একটা ট্রেনিং পিজিটি ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণের খুন করা হয়েছে, তার এগেনস্টে উই ওয়ান্ট জাস্টিস। আমরা চেয়েছিলাম বিচার ব্যবস্থার মাধ্যমে জুডিশিয়ারি এনকোয়ারি হোক, কিন্তু সেটা না করে আমাদের সরকার এবং প্রাতিষ্ঠানিক হেড এটাকে একটা নিছক অস্বাভাবিক মৃত্যু কেস হিসেবে সাজাতে চাইছিলেন। তার জন্য আমরা দিকে দিকে গর্জে উঠেছি, পথসভা করেছি, প্রতিবাদ করেছি, যাতে এই দোষীদের সম্পূর্ণ শাস্তি হয়। শুধু একটা স্কেপগোট বানিয়ে একজনকে শাস্তি দেওয়া হয়, যাতে সকলে শাস্তি পায়। আজকে সুখবর একটাই যে হাইকোর্ট এতে ইন্টারফেয়ার করে এইটাকে আন্ডার কোর্ট সিবিআইকে দিয়েছে। এতে হয়তো কিছুটা শুরু হবে, কিন্তু আমরা যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে
ততদিন আমাদের এই তার জীবনটা অকালে প্রতিবাদ চলে গেছে। মিছিল চলবে। এটা আমি যেহেতু আরজি করের ছেলে, ডক্টর প্রলয় কুমার ভট্টাচার্য আমাদের আলমা হচ্ছে আরজি কর। আমাদের জানা নেই। আরজি করে ঘটেছে আমার হৃদয় বিদারিত, সেই জন্য আমি সবাই তো শহর কেন্দ্রিক প্রতিবাদ করছে, আমি আমার তেহট্টের জনসাধারণকে সচেষ্ট করার জন্যে এই পথসভা করেছিলাম, যাতে সবাই আজ গর্জে উঠেছে এতে গর্জে উঠতে পারে। একটা দাবি, স্যার আপনার নাম? পরিবার, ডক্টর প্রলয় কুমার ভট্টাচার্য, এক্স আরজি করিয়ান। সেই জাস্টিস। বলেন, আজ যেটা আপনাদের মোমবাতি মিছিল হলো, সেই মোমবাতি মিছিলের বিস্তারিত যদি একটু জানান। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আরজি কর মেডিকেল কলেজে যে 31 বছর বয়সী একজন ডাক্তারকে যেভাবে নিদারুণ পাশবিক অত্যাচার করে তার উপরে যে সে অত্যাচার এবং 31 বছর বয়সে সেই মানুষটিকে আমরা হারিয়েছি, সেই নৃশংস নিষ্ঠুর জল্লাদদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের দিকে দিকে আজ ছাত্র সমাজ সংগঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমরা তেহট্টের সুধী নাগরিকবৃন্দ যারা আছি, যারা এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়ে সেই পৈশাচিকতার বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ আন্দোলন সেটি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করি। এই অনুষ্ঠানে কী কী প্রোগ্রাম ছিল, কী কী? এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের তেহট্টের স্বনামধন্য ডাক্তার প্রলয় ভট্টাচার্য এবং ডাক্তার প্রমিত ভট্টাচার্য, তারা নেতাজি মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ প্রথমে তারা তাদের প্রতিবাদী বক্তব্য এখানে রাখেন, তারপরে আমরা একটি মোমবাতি মিছিলের আয়োজন করি এবং এই মোমবাতি মিছিল তেহট্ট জিতপুর মোড় থেকে তেহট্ট থানার সামনে গিয়ে শেষ হয়। আপনার নাম? আমার নাম অজয় দত্ত। আপনি এই কমিটিতে আছেন? আমি এই কমিটির একজন সদস্য।